রাজ্যের বন্যা পরিস্থিতিকে প্রাকৃতিক বিপর্যয় ঘোষিত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15,000 কোটি টাকা ঘোষণা রাজস্ব দপ্তরের। 19 থেকে 23 আগস্ট 5 দিনের টানা বৃষ্টির ফলে ভয়াবহ বন্যার সাক্ষী থেকেছে রাজ্য। ক্ষয়ক্ষতির পরিমাণ যেভাবে বাড়ছে তা নিয়ে চিন্তায় রাজ্য কোষাগার। সোনামুড়ায় গোমতীর জল কমলেও এখনো তা বিপদসীমার নিচে নামেনি। রাজ্যে এখনো পর্যন্ত 346টি শরণার্থী শিবির চালু। বর্তমানে শিবিরে রয়েছেন প্রায় 53,000 সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্তদের যাতে অসুবিধা না হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিদিন নিয়ম করে শরণার্থীদের জন্য হচ্ছে স্বাস্থ্য শিবির। বিভিন্ন ক্যাম্পে সাধারণত জ্বর, সর্দি, কাশির মতো কিছু ছোট ছোট সমস্যা রয়েছে। মহামারী আটকাতে শিবিরগুলিকে দীর্ঘমেয়াদী রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রাজস্ব দপ্তর সূত্রের খবর, এখনো পর্যন্ত প্রায় 1867টি স্বাস্থ্য শিবির খোলা হয়েছে। এক নজরে রাজ্যের খতিয়ান। চালু রয়েছে 346টি ত্রাণ শিবির। আশ্রিত প্রায় 52,906 জন। 100% বিদ্যুৎ পরিষেবা রয়েছে বেশিরভাগ ক্যাম্পগুলিতে। দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও সিপাহীজলায় আগামী 2 থেকে 3 দিনেই 100% বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাবে। 163টি স্কুল বাদে বাকি 4,734টি স্কুল চালু করা সম্ভব হয়েছে। ভয়াবহ বন্যায় সব মিলিয়ে ক্ষতি প্রায় 15,000 কোটি টাকা। এবার শুনে নেওয়া যাক রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাंडेर বন্যা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান। हुआ था, इसका मतलब ये फ्लड जो है ये पूरे स्टेट को अफेक्ट करता है, तो इससे जब भी कहीं पर कुछ भी कंपनसेशन या कुछ भी करना है तो उसमें सहायता मिलती है। आज तक जो है टोटल 32 डेथ्स हो गई हैं और जिसमें से 2 और इसके अलावा 2 पर्सन इंजर्ड हैं और 1 पर्सन अभी भी मिसिंग है। अभी तक 346 रिलीफ कैंप्स खुले हुए हैं जो कल से थोड़ा कम हो गए हैं, लेकिन लोग उनमें लगभग 52,906 जो है पर्सन अभी भी शेल्टर हाउसेज में हैं। इन पे हेल्थ और पानी की व्यवस्था ठीक रहे तो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ऑलरेडी पानी की व्यवस्था, खाने की व्यवस्था, मेडिकल हेल्प कर रहा है, लेकिन साथ में हम लोगों ने ये कोशिश किया है कि वहाँ पर जो टॉयलेट्स हों, जो एरिया हो, उसका प्रॉपर चेकिंग हो, उसको साफ सुथरा रखा जाए और उसमें ब्लीचिंग पाउडर या बाकी भी कुछ भी डिसइंफेक्शन की जो जरूरत होती है उसको करते रहें, जिससे हाइजीन अच्छी रहे और हेल्थ अच्छा रहे। বন্যার কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমিকরা। রাজ্যের শ্রম দপ্তর সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধীকৃত প্রায় 43,000 শ্রমিককে এককালীন 4,000 টাকা দেবে রাজ্য, যার জন্য রাজ্যের কোষাগারে চাপ পড়তে পারে প্রায় 17.5 কোটি টাকার। এবার এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের কতগুলি বিদ্যালয়ে ত্রাণ শিবির খোলা হয়েছে। রাজ্যে 4,734টি বিদ্যালয়ে খোলা হয় ত্রাণ শিবির। 29/8/2024 পর্যন্ত রাজ্যে 163টি বিদ্যালয়ে রয়েছেন আশ্রিতরা। ধলাইয়ে 14, সিপাহীজলায় 33, গোমতীতে 65, দক্ষিণ ত্রিপুরায় 51টি বিদ্যালয়ে এখনো রিলিফ ক্যাম্প। এছাড়াও 9,278টি অঙ্গনওয়াড়ি সেন্টার কাজ করেছে বন্যায়। প্রসঙ্গত, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুধবার সচিবালয়ে রাজ্য নেতৃত্বের সাথে বৈঠকের পর বৃহস্পতিবার দক্ষিণ জেলা সহ গোমতী জেলায় ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল সফর করেন। বন্যা কবলিত স্থানে পৌঁছায় বিসি জোশীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। রাজ্যে ক্ষয়ক্ষতি প্রায় 15,000 কোটি টাকা, যার হিসেব আগেভাগেই কেন্দ্রের কাছে তুলে ধরেছে রাজ্য সরকার। সব মিলিয়ে কোষাগারের এই বিপুল চাপ কিভাবে সামলাবে সরকার, সেটাই এখন বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।